আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন নাসির উদ্দিন, পাবনা থেকে। লিখেছেন, একটি আয়াতের শেষাংশ থেকে পড়া শুরু করে 2-3 আয়াত তেলাওয়াত করলে কি সালাত হবে? হয়ে যাবে, সালাত হয়ে যাবে, কিন্তু শেষাংশ থেকে তেলাওয়াত করবে কিভাবে আমি বুঝি নাই। সেটাই তো প্রশ্ন। যখন আয়াতে তো শুরু থেকে করতে হবে। আয়াতে তেলাওয়াত তো শুরু হয় আয়াতের শুরু থেকে, শেষাংশ থেকে কিভাবে তেলাওয়াত শুরু করবে? এত কঠিন করার চিন্তা কেন? ওটাই আর কি, আমি বুঝি না যে তিনি কি কারণে শেষাংশ থেকে তেলাওয়াত শুরু করবেন। মানে এটা তার কারণটা তো আয়াতের শুরু থেকে করতে হ্যাঁ, হবে। তেলাওয়াত এর সৌন্দর্য হচ্ছে তেলাওয়াত শুরু করবেন আয়াতের শুরু থেকে, শেষাংশ থেকে নয়। জি, কিন্তু সালাত হয়ে যাবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন রফিকুল হায়দার চৌধুরী। লিখেছেন, আমরা হাদিস থেকে জানতে পারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে বেশি বেশি প্রশ্ন করতে ও অনর্থক প্রতিটি ব্যাপারের গভীরে প্রবেশ করে ঘাটাঘাটি করতে নিষেধ করেছেন। এ প্রসঙ্গে হাদিসে বলা হয়েছে, মুসলমানদের কাছে সবচেয়ে বড় অপরাধী হচ্ছে সেই ব্যক্তি যে এমন একটি জিনিস সম্পর্কে প্রশ্ন করল যা লোকদের জন্য হারাম ছিল না, অথচ নিছক তার প্রশ্ন ও জিজ্ঞাসাবাদের কারণে সে জিনিসটি হারাম গণ্য করা হলো। অতএব আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের দর্শক শ্রোতাগণ কী ধরনের প্রশ্ন করা উচিত বলে আপনি মনে করেন? এর আলোকে উনি বলতে চাচ্ছেন যে আপনার জিজ্ঞাসা যারা প্রশ্ন করেন, এখান থেকে তাদের কিছু বার্তা নেওয়ার আছে কিনা? বার্তা তো আছেই, বেহুদা, অনর্থক, অপ্রয়োজনীয়, এবং যে প্রশ্নের মধ্যে কোনো জ্ঞান নেই, অথবা যে প্রশ্ন আন্দাজের উপর প্রশ্ন, এটাকে কি বলা হয়, ধারণামূলক প্রশ্ন। আবার আপনি একটা বলুন কুইজ প্রশ্ন। হ্যাঁ, কুইজ প্রশ্ন, এই ধরনের যেগুলো আমরা আসলে কোনো প্রয়োজন নেই। আমার আমলের কোনো প্রয়োজন নেই, আখলাকেরও কোনো প্রয়োজন নেই, আকিদারও কোনো প্রয়োজন নেই। এই প্রশ্ন কোনো ফায়দা তো নেই। আমরা সবাই জানি যে বেহুদা একজন মানে এসে প্রশ্ন করলে তাহলে তিনি ক্ষতিগ্রস্ত হবেন, তিনি অন্যেরও ক্ষতি করলে নিজেও ক্ষতিগ্রস্ত হলেন। সময় নষ্ট করার জন্য প্রশ্ন, এগুলো করবেন না। কিন্তু আমরা হালাল হারামের বিষয়টি এটা প্রয়োজন। হাদিসটি মূলত আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী নাযিল হচ্ছে, তখন এসে যদি এই ধরনের প্রশ্ন করে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো বিষয়ে হারাম বলে দিতেন, অথবা কোনো বিষয়ে নাম বলে দিতেন, হ্যাঁ বলে দিতেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে বললেন, আইয়ুহান নাস ইন্নাল্লাহা ফারাদা আলাইকুমুল হজ্জ ফাহুজ্জু। সহিহ মুসলিমের রওয়ায়াতের মধ্যে এসেছে, বুখারী এবং মুসলিমের রওয়ায়াতের মধ্যে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আইয়ুহান নাস, সে মানুষ, আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছে, তোমরা হজ করো। তো বুঝছি সাহাবায়ে কেরাম চুপ ছিলেন সবাই। এর মধ্যে নতুন একজন সাহাবী আসলেন, আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা। তিনি জানতেন না যে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলেন তখন কিছু প্রশ্ন করতে নেই, কারণ তখন তো ওহী নাযিল হচ্ছে, ওহীর মাধ্যমে কথা বলতেছেন। আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গিয়ে বললেন, আলিকুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছরের জন্য ফরজ করছে নাকি? মানে বিষয়টা কত কঠিন করে ফেলছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন অনেকক্ষণ চুপ থাকার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহীর বন্ধ হয়ে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরা ইবনে হাবিসকে ডাকলেন, ডেকে বললেন, লাউ কুলতু নাআম, যদি আমি হ্যাঁ বলতাম, লাওয়াজাবাত, তাহলে খুব কঠিন হয়ে যেত, তোমাদের উপর ওয়াজিব হয়ে যেত প্রত্যেক বছর হজ পালন করা। দেখো যে আমি মানে এই প্রশ্ন করাটা তোমার উচিত হয় নাই। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই ধরনের প্রশ্ন, এই ধরনের গভীর প্রবেশ করে কোনো বিষয়ে উদ্ঘাটন করার জন্য চেষ্টা করা বনী ইসরায়েলের মতো, এই কাজগুলো আদবের খেলাপ। আলেমরাও এটা অপছন্দ করেছেন, অবশ্যই যুগে যুগে আলেমরাও অপছন্দ করেছেন যে প্রশ্নের মানে এত গভীরে যাওয়ার দরকার নেই, মানে এত ডিটেলসের প্রয়োজন নেই। সেই প্রশ্নের মধ্যে
মানে এত গভীরে গিয়ে মানে সাধারণভাবে সাধারণ মানে কমনলি আলেম যে মাসালা দিয়েছেন তার উপর নির্ভর করে তিনি চলে যাবেন। তিনি এর মধ্যে আবার মানে খুঁজতে যাবেন না, মানে এমন কোনো জিনিস আবিষ্কার করতে যাবেন না যেটা তার জন্য কঠিন হতে পারে, যেটা তার জন্য সহজ হবে না, কঠিন হবে। কিন্তু আমাদের মাসালা এটা নয়। আমরা যারা ফতোয়া দিই অথবা আমরা যারা শরিয়ার বিধানগুলো আলোচনা করি, আমাদের এক্ষেত্রে কোনো অধিকার নেই যে হারামকে হালাল করার অথবা মানে হালালকে হারাম ঘোষণা করার, এই অধিকার আমাদের নেই। সেক্ষেত্রে আমরা একটাই রাস্তা অবলম্বন করি, সেটা হচ্ছে আমরা শুধু বায়ান করতে পারি যে যেটা কোরআন এবং হাদিসে হালাল হারাম বর্ণনা করতে পারি, সেটা বর্ণনা করতে পারি, এর অতিরিক্ত কিছুই নেই। কিন্তু আমাদেরকে কি প্রশ্ন করবেন? আমাদেরকে প্রশ্ন করার ক্ষেত্রেও এমন কোনো প্রশ্ন করা উচিত নয় যেগুলো বেহুদা অনর্থক, যেগুলোর মধ্যে কোনো নিজের কোনো প্রয়োজন নেই, নিজের কোনো সংশ্লিষ্টতা নেই। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বেহুদা কাজ থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন। যেহেতু প্রশ্নটার সাথে আপনার জিজ্ঞাসাকে যুক্ত করা হয়েছে, আমরা তো বলেই থাকি যে জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক প্রশ্ন করেন। তো এটা একটা গণমাধ্যমের বিষয়, সমাজে নানা স্তরের মানুষ আছে, শিক্ষিত অশিক্ষিত, কৃষক, শ্রমিক, বুদ্ধিজীবী, অনেক শিক্ষিত অনেকে আছেন। প্রশ্নের মানে কিছু তারতম্য হয়, অনেক সময় আমাদের মধ্যে ভুল ধারণা সৃষ্টি হয়। যিনি জানেন তার কাছে তো প্রশ্ন গুরুত্বপূর্ণ নয়, যিনি জানেন না তার কাছে তো গুরুত্বপূর্ণ। একটু আগে আমি বলেছি নানা মানের আছে। তো যদি ইচ্ছাকৃতভাবে কেউ মানে বাজে প্রশ্ন না করেন, সময় নষ্ট না করেন, তাহলে তো তিনি তো তার মতো করে প্রশ্ন করবেন। এটাও বোধহয় আমাদের একটু বিবেচনায় রাখা উচিত। তবে আমরা আহ্বান জানাবো প্রত্যেকে তার অবস্থান থেকে সুন্দর, ভালো এবং জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করার চেষ্টা করবেন। আরও একটি প্রশ্ন, এটা আসলে চিঠির মাধ্যমে এসছে, অনেক প্রশ্ন একটি চিঠিতে পাঠানো হয়েছে আয়েশা মার্কেট শনির আকশা থেকে। 12 নম্বর প্রশ্নে লিখেছেন, সূরা বাকারা ও সূরা আলে ইমরান নিয়মিত তেলাওয়াত করলে শুনেছি কিয়ামতের দিন ছায়া দেবে। প্রতিদিন 2 পৃষ্ঠা সূরা বাকারা ও 2 পৃষ্ঠা সূরা আলে ইমরান পড়লে কি ওই ফজিলত পাওয়া যাবে? 2 পৃষ্ঠার কথা তো বলা হয়নি। সূরা বাকারা সূরা আলে ইমরান পড়তে বলা হয়েছে, আর আপনি সেটাকে 2 পৃষ্ঠায় নিয়ে এসে এরপর বলতেছে ফজিলত পাওয়ার জন্য 2 পৃষ্ঠা পড়লেই হয়ে যাবে না, প্রশ্নই আসে না। সূরা বাকারা সূরা আলে ইমরান যদি পড়েন তাহলে আপনি ওই ফজিলতটুকু পাবেন, পুরোটা পড়তে হবে। জি জি। এরপর আবার যুক্ত করেছেন যারা ওই 2টি সূরার যে কোনো একটি সূরা নিয়মিত পড়বে তাদেরকে কি ওই সূরা ছায়া দেবে? হ্যাঁ, একটি সূরা যদি কেউ পড়েন তাহলে তিনি ফজিলত হয়তো পেতে পারেন। কারণ এখানে হাদিসের মধ্যে কোথাও কোথাও মানে অবলিক আছে, আও অথবা শব্দ আছে। সেক্ষেত্রে যদি একটি সূরা কেউ পড়েন তাহলে নিয়মিত তিনি এই ফজিলতটুকু পেতে পারেন। তবে মানে সূরা বাকারা পড়তে বলা হয়েছে, 2 পৃষ্ঠা আর আধা পৃষ্ঠা পড়ে সূরা বাকারা পড়া হয়ে গেল, পুরোটা পড়তে এই ধারণা করার কোনো সুযোগ নেই। জি। আরও লিখেছেন, যারা জিনে আক্রান্ত সন্দেহে সূরা বাকারা নিয়মিত তেলাওয়াত করেন তারা কি আলাদা করে আবার পড়বেন উপরে ফজিলত পেতে, নাকি এর সাথে নিয়ত করলেই হয়ে যাবে? না, নিয়ত করলেই যথেষ্ট হয়ে যাবে, আলাদা পড়ার প্রয়োজন নেই। আলাদা পড়ার প্রয়োজন নেই, তিনি নিয়ত করবেন এবং আল্লাহ তাআলার কাছে এটা পরে দোয়াও করতে পারেন এবং আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন যে আল্লাহ, আমি যে মুসিবতের মধ্যে আছি সেই মুসিবত থেকে আমাকে আপনি দ্রুত আরোগ্য শিফা দান করুন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, উসিলা কি জান্নাতের ভেতরে না বাইরে? কেননা শুনেছি জান্নাতুল ফেরদৌস জান্নাতের সর্বোচ্চ গ্রেড, তাহলে উসিলা কোথায়? এটা আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। এমন প্রশ্ন যেটা বনি ইসরায়েলের প্রশ্নের মতো, যে যতটুকু হাদিসের মধ্যে এসেছে ততটুকু জানতে হবে। কারণ উসিলা কোথায় এটা বের করার আমাদের দায়িত্ব নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা হচ্ছে জান্নাতের একটি গ্রেডের নাম, কিন্তু জান্নাতের গ্রেডের নাম জান্নাতের ভিতরে হবে না, বাইরে হবে। স্বাভাবিক নিয়ম অনুযায়ী জান্নাতের ভিতরে হবে, তো অন্য বিশেষ একটা জগৎ, জান্নাতে তো হবে। কিন্তু এটা নিয়ে এই প্রশ্ন একেবারেই অবাঞ্ছিত। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, একজন 20,000 টাকা একটি মসজিদ নির্মাণে দিতে চেয়েছিল, পরে সে 3টি মসজিদ নির্মাণে দিল জান্নাতে 3টি ঘর পেতে। এই কাজ কি ঠিক হলো? কেননা একটি মসজিদ দিলে তারা ভালোভাবে তাদের কাজ করতে পারত, এবং যেহেতু নিয়ত ছিল একটি মসজিদে দেওয়া। না, তিনি একটি মসজিদ দিলে তার জন্য এটা ভালো ছিল, এবং 3টি মসজিদ দেওয়ার কারণে কোনোটাই হলো না। মসজিদ নির্মাণের কাজ সম্পন্ন হয় নাই।
হতে পারে যে মসজিদ নির্মিত হবেই না। তো মসজিদ নির্মিত না হলে তো তিনি ওই ফজিলত পাবেন না। এবং টাকা দান করে ফজিলত পাবেন, কিন্তু মসজিদ নির্মিত হতে হবে। মান বানা লিল্লাহি মসজিদের মধ্যে এই কথা রয়ে গেছে, মানে বেনাটা মসজিদ নির্মাণের কাজটা কী হতে হবে, শেষ হতে হবে। আপনি অনেক শেয়ার করেন কিন্তু কাজটা শেষ হতে হবে। এখন আপনি মানে তিন জায়গায় 4 টাকায় ভাগ করে দিয়েছেন, কোথাও কোনো মসজিদ নির্মাণ হয় নাই, তাহলে এই ফজিলত পাওয়া যাবে না। এ কথা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি এক মসজিদে 1 কোটি টাকা দেন, কিন্তু মসজিদ যদি নির্মাণ না হয়, তাহলে তিনি মসজিদ নির্মাণের ফজিলত পাবেন না, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেই বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য পাবেন না। এটা আবারও সবাইকে বলছি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর এক মসজিদে গিয়ে আপনি 500 টাকা দিয়েছেন, মসজিদ নির্মাণ হয়ে গিয়েছে, তাহলে আপনি মসজিদ নির্মাণের ফজিলত পেয়ে যাবেন। এবং আল্লাহ তাআলা যে ওয়াদা দিয়েছেন জান্নাতের মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাল্লাহু লাহু বাইতান মিসলাহু ফিল জান্নাহ, অনুরূপ একটা ঘর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে তার জন্য নির্মাণ করে দেবেন, সেটা পেয়ে যাবে। তো দুটার মধ্যে পার্থক্য খেয়াল করেছেন কিনা? খুবই গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। সেই পার্থক্যটা হচ্ছে এই, মসজিদটা নির্মিত হতে হবে, মানে লক্ষ্যে পৌঁছতে হবে। এখন অনেকে দেখা যাচ্ছে যে মসজিদ নির্মাণ না করেই মানে বিভিন্ন জায়গায় এখানে টাকা দিচ্ছেন, ওখানে টাকা দিচ্ছেন, ওখানে টাকা দিচ্ছেন, মানে বিক্ষিপ্ত। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মসজিদ নির্মাণ না করেই অধিকাংশ লোক কালেকশন করার জন্য মসজিদকে, আপনি এটা কি বলবেন, এটাকে মসজিদকে একটা মানে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করছে। বেশিরভাগ লোক সাইনবোর্ড হিসেবে ব্যবহার করছেন। প্রচুর জায়গায় মসজিদের রিসিপ্ট বই পাওয়া যায়, মসজিদের সাইনবোর্ড পাওয়া যায়, কিন্তু মসজিদ নেই। এই ধরনের যদি হয় থাকে, এই ধরনের যদি হয় থাকে, তাহলে তিনি মসজিদ নির্মাণে যে ফজিলত রয়েছে সেই ফজিলতটুকু পাবেন না। আমার মধ্যে একটা প্রশ্ন জেগেছে, অনেকে জান্নাতে একাধিক ঘর পেতে চান, অনেকে একাধিক জান্নাত পেতে চান। তো জান্নাতে যাওয়াটাই তো বড় কথা। কেউ যদি জান্নাতের সেই সীমানে প্রবেশ করতে পারেন, এরপরে কি আরও জান্নাত, আরও ঘর, আরও কি এরকম কিছু আলোচনা হয়? এই বিষয়টা কেমন? সেটা হচ্ছে আসলে মর্যাদা, মানে মানুষের মনের মধ্যে থাকে যে তিনি যদি কিছু অতিরিক্ত পান, কিন্তু জান্নাতে যাওয়াই তো সবচেয়ে বড় মর্যাদা, কোনো সন্দেহ নেই। কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সমান মর্যাদা দেবেন না। সেখানেও মর্যাদার মধ্যে কি থাকবে? কিছু তারতম্য থাকবেই, কিছু তারতম্য হবে। ওই তারতম্যের কারণেই আল্লাহর বান্দা করে সবসময় চাইবেন যে আমি চাইবো, প্রত্যেকে চাইবে যে আমি একটু বেশি পাই। মানুষের স্বাভাবিক ইয়ে, কারণ তিনি যদি অতিরিক্ত পান তাহলে তার জন্য মানে এটা সবচেয়ে সম্মানের বিষয়। ফলে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিযোগিতার বিষয়টি সেখানে রেখেছেন। আল্লাহ তাআলা এখানে প্রতিযোগিতার কথা বলেছেন, দ্রুত এগিয়ে যাওয়ার কথা বলেছেন। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। মানে এমন জান্নাত, যে জান্নাতের মানে শুধুমাত্র প্রস্থ হচ্ছে 7 আসমান এবং 7 জমিনের সমান। এগুলো বিবেচনায় এমন প্রশ্ন জায়গায়, সুতরাং একাধিক জান্নাত পাওয়ার, আবার একাধিক জান্নাতের ঘর। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যেভাবে সম্মান করবেন, সম্মানিত করবেন, তিনি সেভাবে সম্মানিত হবেন। জান্নাতে প্রবেশ করতে পারলে তো এটা অনেক বড় ব্যাপার। প্রত্যেকেই সে প্রচেষ্টা চালিয়ে যাবেন, তবে একাধিক যদি ঘর পান তিনি সবচেয়ে বেশি সম্মানিত হলেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও লিখেছেন, সত্যবাদী ব্যবসায়ী কি কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাবেন? হাদিসুস সাবাই কি এটি আছে সেই হাদিসে? সত্যবাদী ব্যবসায়ী কি কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাবেন? না, হাদিসুস সাবাই যেটা সহিহ বুখারীর মধ্যে এসেছে সেখানে এটা নেই, কিন্তু অন্যান্য রেওয়ায়াতের মধ্যে কোথাও কোথাও এসেছে। আমি এই রেওয়ায়াতটা এই মুহূর্তে আমার স্মরণ ছুটে গিয়েছে। এটাকে কি হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা সহিহ বলেছেন না দঈফের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন? যতটুকু আমার মনে পড়তেছে যে ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা এটাকে সহিহ বলেছেন। আরও লিখেছেন, টয়লেট করার বিষয়টি নিয়ে বদনি দিয়ে পানি ঢালা হয়, তারপর নিচ থেকে যদি কিছু ছিটা গায়ে এসে লাগে, পিঠে কয়েক জায়গায়, ওই স্থানটা কি নাপাক হয়ে গেল? এবং সেক্ষেত্রে করণীয় কি? না, নাপাক হবে কেন? পানি তো নাপাক নয়, পানি নাপাক নয়। আপনার যদি নাজাসাত দূর হয়ে যায় তাহলে আর কোনো কিছু করতে হবে না, আর কোনো জিনিস করতে হবে না। ওই কর্ম প্রক্রিয়া যদি কোনো পানি এসে গায়ে লাগেও না, এতে কোনো কিছু করতে হবে না। মুছে নিলে তো হয়ে গেল। আর এটা মানে লাগারও কথা না, এটা অতিরিক্ত। ছিটার কথা বলছেন? চিটা মানে চিটা অতিরিক্ত বিষয়। জি,
আরও লিখেছেন, বিয়ের দিন মহরের টাকা হাতে পাওয়ার সাথে সাথে কি হজ ফরজ হয়ে যায় নারীদের উপর? হজের পরিমাণ টাকা হলে? হ্যাঁ, হজের পরিমাণ যদি টাকা হয় থাকে, তার যদি নিত্য প্রয়োজনের অতিরিক্ত হয় থাকে, তাহলে হজ ফরজ হবে। কিন্তু মানে তার প্রয়োজনীয় মানে যে খরচ আছে সেটা যদি মানে দরকার হয় খরচের জন্য, তাহলে খরচ এরপরে যদি তার কাছে আল্লাহর ঘরে যাওয়ার পরিমাণ টাকা না থাকে, তাহলে হজ ফরজ হবে না। কিন্তু তার ব্যক্তিগত খরচ করার পরেও দেখা যাচ্ছে যে না, টাকা এত বেশি যে তিনি হজে যেতে পারবেন, তাহলে তিনি তার উপর হজ ফরজ হয়ে যাবে, তিনি হজে যাবেন। জি। আরও লিখেছেন, যদি তার আগে থেকেই অনেকগুলো জনকল্যাণমূলক কাজে নিয়ত থাকে এবং টাকা হাতে পেয়ে সেগুলো করে, তবে কি গুনাহ হবে হজ না করার কারণে? অবশ্যই গুনাহ হবে, গুনাহ তো অবশ্যই হবে, কারণ আপনার উপর হজ ফরজ হয়েছে, এরপরে যদি হজ আদায় না করে থাকেন তাহলে আপনি গুনাহগার হবেন। কিন্তু হজ ফরজ হওয়ার পর ডিলে করতে পারবেন, আপনি যদি পরবর্তীতে আদায় করে দেন আপনার সেটা আদায় হয়ে যাবে। কিন্তু যদি আদায় না করে মৃত্যুবরণ করেন তাহলে অবশ্যই গুনাহগার হয়ে মারা যাবেন। জান্নাতে এমন কতগুলো বালাখানা আছে যার বাহির থেকে ভেতরে দেখা যায়, যারা পাবে এদের একটি বৈশিষ্ট্য, এরা লোকদের খাওয়ায়। প্রশ্ন হলো, রমজানে রোজাদারদের ইফতার করালে তাদের সমান সওয়াব ওই ইফতার করানোর সাথেই যদি এই বালাখানা পাওয়ার নিয়ত লোকদের খাওয়ানোর নিয়ত করি, এক নিয়তে এক খাওয়াতে কি 2 ফজিলত পাবো? যদি ইফতার খাওয়ানোর উদ্দেশ্যে আপনি লোকদেরকে একত্রিত করেন তাহলে ইফতারের ফজিলত পেয়ে যাবেন। তাআম এর ফজিলত আপনি এখানে পাবেন না, কারণ দুইটার এখানে সবব মাকসাদ আলাদা, টার্গেট আলাদা। সুতরাং এটা খেয়াল রাখতে হবে যে কোথাও কোথাও সবব যদি আলাদা হয়ে থাকে তাহলে হুকুম আলাদা হয়ে যাবে। মানে তাআমের যে সবব আর তাফতিরুস সাইম অথবা রোজাদারকে ইফতার করানো এর সওয়াব এক নয়, মানে এটা ভিন্ন জিনিস, মাকসুদ ভিন্ন নয়, লক্ষ্য এক নয়, অবজেক্টটা ভিন্ন। অবজেক্ট ভিন্ন হওয়ার কারণে আপনি একসাথে 10টা নিয়ত করে দিলে হবে না। যেখানে নিয়তটা একসাথে করা বৈধ সেখানে নিয়ত করলে সওয়াব পাবেন, যেখানে একসাথে নিয়ত করা বৈধ নয় সেখানে নিয়ত করলে হবে না। কারণ এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা চেয়েছে সেটা হচ্ছে ইকসার ও তামিত তাআম, যাতে করে অধিক পরিমাণ মানুষকে খাওয়ানো। এখানে শরীয়তের উদ্দেশ্য হচ্ছে এটা তো রোজার ইফতারটা নির্দিষ্ট বিষয়। এখানে অধিক পরিমাণে আল্লাহর মেহমান বা রোজাদার যারা আছে অথবা সাধারণ মানুষ আছে যারা, তাদেরকে খাওয়ানো হলো এখানে উদ্দেশ্য। সুতরাং এটা আপনি মানে একজনকে দিয়ে 10টা নিয়ত করে খাওয়ালে আপনার এটা আদায় হয়ে যাবে না, কারণ একটাই সওয়াব পাবেন, তাহলে বালাখানা পাওয়ার জন্য আলাদাভাবে খাওয়াতে একটাই ফজিলত পাবেন। জি। আর আগে যে হাদিসটি বলেছিলাম যে হাফিজ ইবনে হাজার সম্পর্কে, ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি হাদিসটাকে দঈফ বলেছেন, এবং শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিসটিকে কোথাও মওদু বলেছেন, কোথাও দঈফ জিদ্দান বলেছেন। হাদিসটি সনদের দিক থেকে দুর্বল, সেটা হলো ওই কি সৎ ব্যবসায়ী, সত্যবাদী ব্যবসায়ী কি কিয়ামতের দিন ব্যবসায়ী বা সৎ ব্যবসায়ী নিচে ছায়া পাবে, মানে আরশের নিচে ছায়ার ব্যাপারে যে হাদিসটি উল্লেখ করেছেন, এই হাদিসটি সনদের দিক থেকে ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি দঈফ বলেছেন, এবং এটা হাদিসটি নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি দঈফ ও মওদু বলেছেন। জি। আরও লিখেছেন, এতিম লালন পালন, অধিক সিজদা দেয়া, 2টি বা 3টি কন্যা সন্তানকে দিন শিক্ষা দিয়ে দিনী পাত্রে বিয়ে দেয়া, এগুলো ছাড়া আর কি আমল আছে জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার? যেটা আসল আমল সেটাই বলে নেই, যেটা আসল আমল সেটাই বলে নেই, যেটা মূল আমল সেটা কিন্তু বলে নেই। সেটা হচ্ছে অধিক পরিমাণে নফল সালাত আদায় করা, এটা বলছে এখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবিয়া ইবনে মালিক আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেছেন, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকদিন খেদমত করেছেন। খেদমত করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে, সালিয়া রাবিয়া, হে রাবিয়া, আমার কাছে কিছু চাও, এখন কিছু চাইলে আমি তোমার দিব, মানে যেহেতু তুমি কষ্ট করছো কিছুদিন, তোমাকে কিছু। তখন বলতে যে তিনি বললেন যে, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আর কিছু চাই না, পার্থিব কোনো কিছু আমার চাওয়া নেই। খুব চালাক এবং বুদ্ধিমান সাহাবী ছিলেন,
তো সাহাবী মনে করলেন যে যেটা চাওয়া দরকার সেটা হচ্ছে আল্লাহ রাসূলের সাথে জান্নাতে যেন থাকতে পারি। বলছে যে আপনার সাথে জান্নাতে থাকতে চাই, এটা চাই আমি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আওয়াগাইরা দালিক, এটা ছাড়া অন্য কিছু, এটা ছাড়া অন্য কিছু চাও, এটা না, মানে এইদিকে না গিয়ে অন্যদিকে যাও, এটা বাদ দাও। কিন্তু এই সাহাবী তিনি বলে যে না, এটাই চাই। এটাই চাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আলাইকা বিকাসরাতিস সুজুদ, তাহলে এর জন্য তুমি আমাকে অধিক পরিমাণে সিজদা দিয়ে সাহায্য করো যদি এটা চাও। এই জন্য অধিক পরিমাণে নফল সালাত আদায় করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুরাফাকাত লাভ করার জন্য এটা আমল। এ বিষয়ে আমার খুতবা রয়েছে, কোন কোন আমলের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুরাফাকাত আমরা জান্নাতে লাভ করতে পারবো। জি, তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার যে একটা আকাঙ্ক্ষা, ইচ্ছে, এটা তো আমাদের অনেকের মধ্যে আছে। আমরা আজকে বিশেষভাবে জানলাম অধিক অধিক নফল ইবাদত করা, সালাত আদায় করে, এটি একটি বিষয়। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।